মেয়েকে প্রথমবার খাওয়াইলাম আমাদের জামালপুরের বিখ্যাত খাবার ম্যান্দা মিল্লি পিঠালি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় তিনটা নামে পরিচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে, রান্নার ব্লগ। মানে হচ্ছে আমাদের জামালপুরের বিখ্যাত খাবার ম্যান্দা মিল্লি পিঠালি যেটা বললাম, এইটার ফুল রেসিপিটা আজকে আপনাদের এই ব্লগেই দেখাবো। এই খাবারটা রান্না করা হয় সাধারণত গরুর মাংস আর চাউলের গুঁড়া দিয়ে। এইখানে গরুর মাংসের জন্য প্রয়োজনীয় সকল মশলা ব্যবহার করা হয়। এটা ছিল আমাদের স্কুলের অনুষ্ঠানের, ছোটখাটো একটা অনুষ্ঠানের জন্য আয়োজন পিঠালি ভাত, আর সেইটা রান্না হয়েছিল আমাদের বাড়িতেই। এই সুযোগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমাদের জামালপুরের বিখ্যাত খাবার ম্যান্দা মিল্লি পিঠালি, যেইটা দেখলে আপনাদের অবশ্যই খাইতে মন চাবে। প্রথমেই চুলায় আগুন ধরায় দিয়া দেখেন কত বড় একটা ডেস্কির মধ্যে, মানে এটাকে আমরা সসপ্যান ডেস্কি এরকম নামে বলি আঞ্চলিক ভাষায়, এইখানে পানি দেওয়া হইতেছিল। পুরা পানিটাকে একদম ফুটিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে তারপর শুরু হয়ে যাবে মশলা দেওয়ার পালা। দেখেন মাংস রান্না করতে যেই পরিমাণ মশলা লাগে, ফুল মশলা এই গরম পানিতে দেওয়া হবে। এইখানে 10 কেজি মাংসের সাথে রান্না হবে পিঠালি। এইখানে হলুদ মরিচের গুঁড়া সবকিছু দেওয়ার পরে এলাচ, দারচিনি, তেজপাতা এইগুলা সব আমান করে দেওয়া হইতেছে। এটা কিন্তু ফুটন্ত গরম পানিতেই দেওয়া হয়েছে। তারপর একদম 1 বোতল তেল গড়গড় করে এই পানিতে ঢেলে দেওয়া হবে। আমরা যখন স্বাভাবিক বাসায় রান্না করি, মানে ছোটোখাটো করে, তখন কিন্তু আমরা এইভাবে রান্না করি না। এইখানে যেহেতু বড় পরিসরে রান্না হচ্ছে, প্রায় 100 জনের আয়োজন, এই জন্য বাবুর্চিরা এইভাবে রান্না করে। আর যিনি রান্না করতেছেন উনি হচ্ছেন আমাদের এলাকার বিখ্যাত হালিম রাঁধুনি। এইদিকে মাংস ধোয়ার পালা। এখানে প্রায় 10 কেজি মাংস আছে। এই 10 কেজি মাংস দিয়ে আজকে রান্না হচ্ছে পিঠালি। এইবার মাংসগুলাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওই যে গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে যে মশলাটা দিয়ে ফুটানো হয়েছিল, ওইখানে মাংসটাকে ঢেলে দেওয়া হইতেছে কষানোর জন্য। এইখানে আমরা বাসায় যখন ছোট পরিসরে রান্না করি তখন কিন্তু নর্মাল যেভাবে আমরা মাংস রান্না করি ওইভাবে মশলার সাথে কষাই নেই। যেহেতু বড় পরিসরে রান্না হচ্ছে তাই জন্য গরম পানিতে সব মশলা একদম সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে মাংসটা কষানো হচ্ছে। এই মশলাযুক্ত গরম পানিতে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ ঢেকে দিয়ে এটা রান্না করতে হবে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর এইবার দেওয়ার পালা চাউলের গুঁড়া। দেখেন এইখানে পানির সাথে, ঠান্ডা পানির সাথে চাউলের গুঁড়াটা মিক্স করে ঢেলে দেওয়া হবে ওই যে মাংস মিশ্রিত গরম পানিতে। গরম পানিতে এইটা ঢালার পরে অনেকক্ষণ লাড়তে হবে, অনেকক্ষণ লাড়াচাড়া দেওয়া লাগবে, মানে থামা যাবে না। কারণ হইতেছে যদি এই চাউলের গুঁড়ার মিক্সিংটা জমে যায় তাহলে নিচে কিন্তু ধরে যাবে। এই জন্য এটা ঢেলে দেওয়ার পর অনবরত লাড়াচাড়া দেওয়া লাগবে। চাউলের গুঁড়া দেওয়ার পর এটাকে আরো 20 মিনিট রান্না করে নিতে হবে। রান্না করার ফলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে, অনেকটা হালিমের মতো চেহারা হবে, মানে হালিমের মতো কালার। টেস্টটাও মোটামুটি হালিমের মতো, কিন্তু এইটার টেস্ট আরো অনেক বেশি মজা। রান্না শেষ করে এইটা নামায় নেওয়ার পালা। নামায় নেওয়ার পরে এখন দেওয়া হবে আসল জিনিস, মানে হইতাছে তেলের সাথে বাগার দিতে হবে। এই যে দেখেন এইখানে পেঁয়াজ কুচি করে কেটে একদম লাল লাল করে ভেজে এর সাথে 5 ফোড়ন, জিরা, আমান, সরিষা একদম ভেজে নিয়ে এইটার উপরে দিয়া বাগার দিলেই রেডি হয়ে যাবে আমাদের জামালপুরের বিখ্যাত খাবার ম্যান্দা মিল্লি পিঠালি। সবার দাওয়াত রইল আমাদের জামালপুরে এসে এই খাবারটা অবশ্যই ট্রাই করে যাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।